একসময় এক জঙ্গলে একটা বড় জলাধার ছিল। তৃষ্ণা মেটাতে সকল পশু পাখি এখানেই আসতো। তার পাশেই ঝোপঝাড়ের মধ্যে এক খরগোশের দল বাস করত। তারা সেখানে অনেক সুখী হয়ে হাসতে খেলতে বাস করত। বাকি কোনো পশু পাখি থেকেই তাদের কখনো কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই হাতির দল ওই ঝিলের দিকে যেত, তাদের খুবই সমস্যা হতো। তারা যখনই ওখানে জল খেতে আসতো, সব খরগোশ দলছুট হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগতো। হাতিরা এটা অনুভব করতে পারতো না যে তাদের পায়ের তলায় চাপা পড়ে অনেক খরগোশই জীবন হারিয়ে ফেলতো। এই সমস্যার সমাধান করার জন্য তাদের রাজার সাথে মিলে খরগোশের দল বৈঠকে বসে। তারা সবাই এটা উল্লেখ করে যে তাদের জীবন হুমকিতে আছে। তারা এমনভাবে বলে, এই হাতিদের কারণে মহারাজ আমাদের জীবন হুমকিতে আছে। যখনই তারা জল খেতে আসে, তাদের পায়ের তলায় চাপা পড়ে আমরা মারা যাই। দয়া করে আপনি দ্রুত কোনো উপায় বার করুন, যাতে আমরা বাঁচতে পারি। এমনটা তারা অনুনয় করে। তো মহারাজা এক বৃদ্ধ খরগোশকে ডাকলেন এবং বললেন, আপনি আমাদের থেকে বয়সে এবং অভিজ্ঞতায় অনেক বড়। দয়া করে আপনি কোনো উপায় বার করুন। সব খরগোশের জীবন হুমকির মুখে। তো বৃদ্ধ খরগোশটি ওই ব্যাপারে একটু ভাবে এবং ভেবে বলে, আমরা যদি সবাই একদল হয়ে এই সমস্যার মুখোমুখি হই, তো আমরা এর সমাধান করতে পারবো। কখনো কখনো শারীরিক বলের থেকে বুদ্ধির বল বড় হয়। একটাই বল। আপনি বললে আপনাকে একটা পরামর্শ দিয়ে পারি, শুনুন তবে আমার কথা। এমন প্রস্তাবে খুশি হয়ে সকল খরগোশ তাদের বাড়ি ফেরত যায়। রাত পেরোনোর পর পরের দিন সকালে হাতিগুলো আসার আগেই ওই বৃদ্ধ খরগোশ সেখানে গিয়ে পৌঁছায়। কিছুক্ষণ পরই হাতির দল সেখানে উপস্থিত হয়ে যায়। প্রথমে হাতিদের রাজা জল খেতে আসে। তাকে দেখেই বৃদ্ধ খরগোশটি বলে, গজরাজ, আপনি থামুন, এখানে আপনি জল পান করতে পারবেন না। এমনটি বৃদ্ধ খরগোশটি আদেশ করে রাগে রাগে। তাতে হাতি বলে, কি হলো? কেন আমরা এখানে জল খেতে পারবো না? মাথা খারাপ হয়ে গেছে নাকি? রাগে রাগে গজরাজ জিজ্ঞেস করেন, এই জলাধার চন্দ্র দেবতা, উনি এই জায়গার মালিক। এতদিন বিনা অনুমতিতে তোমরা জল খাচ্ছ, এই জন্য উনি অনেক অসন্তুষ্ট। আপনাদের কোনো ধারণাই নেই এতদিন ধরে কি করছেন। উনি আরো বেশি রাগান্বিত হয়ে যান, এর আগেই এখানে আসা বন্ধ করুন, না হলে ওনার মুখোমুখি হওয়া লাগবে। উনি জানেন হাতিদেরকে। তা শুনে হাতিগুলো খুবই ভয় পেয়ে যায়। তাদের ভয় দেখে খরগোশটি অনেক আত্মবিশ্বাসের সাথে বলে, আমি স্বয়ং চন্দ্র দেবতার ঘনিষ্ঠ দূত, উনি আমাকে পাঠিয়েছেন এখানে। উনি যেমনটা আদেশ দিয়েছেন আমি তেমনটাই আপনাদেরকে বলেছি। এছাড়াও যে খরগোশেরা এখানে জল খেতে আসে, তারা সবাই চন্দ্র দেবতার সেবক। একথা তুমি উপলব্ধি করলে ভালোই হবে। এর আগে তোমাদের পায়ের তলে পড়ে অনেক খরগোশ মারা গিয়েছে। এজন্যই উনি আদেশ দিয়েছেন ভবিষ্যতে আপনারা এখানে আসতে পারবেন না। এটাই ওনার আদেশ। আপনারা যে কত খরগোশেরই জীবন নিয়েছেন তার কোনো ধারণা নেই। ধারণা থাকলে এমনটি করতেন না। গজরাজ হতভম্ব হয়ে বলে, তুমি চন্দ্র দেবতার দূত, এটা আমি আগে জানতাম না। জানলে এমন ব্যাপারটা করতাম না। আমি নিজে গিয়ে চন্দ্র দেবতার কাছে ক্ষমা চাইবো আমার অপরাধের জন্য। একথা শুনে খরগোশ বুঝে উঠতে পারে না কি করা যায়। সে এদিক ওদিক দেখে এবং ভাবে কিভাবে চন্দ্র দেবতার কাছে এদেরকে নিয়ে যাবে। খরগোশকে বাঁচানোর জন্য আগেই সে মিথ্যা বলেছে, আরেকটু মিথ্যা বললে কি হবে। তখন সে নিজের বুদ্ধিটা কাজে লাগায় এবং একটা সমাধানে আসে। শুনুন গজরাজ, চন্দ্র দেবতার দিনের বেলায় অনেক ব্যস্ত থাকে, এজন্যই এখানে রাতে ঘুরতে আসেন। এটা শুনে হাতি বলে, ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করছি। রাতের বেলায় আকাশে চাঁদ ওঠে। চাঁদের প্রতিবিম্ব জলে দেখা যাচ্ছিল। সেটাকে দেখে খরগোশ বলে,
আমাদের চন্দ্র দেবতা। এর সাথে বড় খরগোশটি আরো যোগ করে বলে, উনি তোমাদের ব্যবহারে একেবারেই না খুশি, তাই তোমাদের সাথে কথা বলবেন না। উনি আমাকে বলেছেন যে আকাশ থেকে দেখে নিয়েছেন, এবং উনি এটাও বললেন উনি আপনাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এমনটি বলায় হাতিগুলো আরো একবার ক্ষমা চেয়ে নিল এবং সেখান থেকে চলে যায়। তারা ফেরত না আসার কথা দেয়। তারপর থেকে খরগোশের দল আনন্দে থাকতে লাগে। তো বুঝলে বাচ্চারা, বুদ্ধির বলই সব থেকে বড়। সবসময় আমাদেরকে বুদ্ধি কাজে লাগিয়ে কাজ করা উচিত।